welcome to my channel. We will discuss about the changing sentence from affirmative to negative. So, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, exchange the transfer sentence or changing sentence for class 9, 10 and SSC. Changing sentence আমরা এখানে তিনটা সেন্টেন্স লিখছি। প্রথমটা হচ্ছে রুলসের, তারপর হচ্ছে অপোজিট ওয়ার্ড, দেন হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হয়। তো প্রথম যে রুলসটা এভরি যদি থাকে সেক্ষেত্রে আমরা এভরিকে উঠাই দিব, দেন দেয়ার ইজ নো ইউজ করব। তার আগে আমরা অর্থ চিনে নেই। এখানে আছে কি এফার্মেটিভ, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এভরি পরিবর্তে আমরা নিব দেয়ার ইজ নো মাদার। দেয়ার ইজ নো মাদার মানে এমন কোনো মা নাই যে, আর এভরি মাদার মানে প্রত্যেক মা, সেম। does not have child. তাহলে কি there is no mother, এমন কোনো মা নাই যে who does not have child, তিনি তার সন্তানকে ভালোবাসেন না, মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। every mother loves her child, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। নেগেটিভ হচ্ছে there is no mother who does not have child, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। এরপর হচ্ছে অপোজিট ওয়ার্ড, চেঞ্জিং সেন্টেন্স। কোথাও রুলস ইউজ করে চেঞ্জ করা যাবে এফার্মেটিভ নেগেটিভ, আবার অনেক ক্ষেত্রে অপোজিট ওয়ার্ড চেঞ্জ করে এফার্মেটিভ নেগেটিভ করা যাবে। আমরা এখানে অলওয়েজ মানে সব সময়, স্পিক ট্রুথ, ঠিক আছে, অলওয়েজ সব সময় স্পিক মানে কথা বলা, আর ট্রুথ হচ্ছে সত্য। সত্য মিথ্যা নিয়ে দুনিয়া। তো এখানে বলতেছে যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তুমি সব সময় সত্য কথা বলবে। এটা এফার্মেটিভ। এখন নেগেটিভ করতে হবে, কিন্তু অর্থটা মানে ডাবল সেন্টেন্সের যে মিনিং অল দা সেম হবে। এফার্মেটিভ নেগেটিভ উভয় সেন্টেন্সের মিনিং কত অল দা সেম থাকবে। তাহলে নেভার টেল এ লাই, আমরা অলওয়েজ এর পরিবর্তে নিলাম নেভার। অলওয়েজ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে নেভার। টেল স্পিক, টেল অর্থ বলা, টেল এ ট্রুথ, লাই এ লাই। তো এখানে আমরা সম্পূর্ণ সেন্টেন্সটায় অপোজিট ওয়ার্ড ইউজ করে করছি। এখানে কোনো ডাইরেক্ট কোনো রুলস আসেনি। অপোজিট ওয়ার্ড অলওয়েজ স্পিক ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। আর নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, অর্থাৎ সবসময় সত্য কথা বলবে, যে জিনিসটা বোঝায়। আর নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, ওই সেম জিনিসই বোঝায়। এখানে এফার্মেটিভ নেগেটিভ শুধু বাক্যের পরিবর্তন, কিন্তু যেটা মিনিং আছে মিনিং অল দা সেম। এরপর হচ্ছে হার ফাদার ইজ এ পোর ম্যান, মানে তার বাবা একজন দরিদ্র মানুষ। এখানে আমরা সেন্টেন্সের যে এফার্মেটিভ হা বোধককে না বোধক করব, অর্থাৎ এখানে আছে ইজ, এটা আমরা নট করে দেব, না বোধক করে দেব। এটা খুব বেশি পরিবর্তন নাই, স্ট্রাকচার পরিবর্তন। হার ফাদার ইজ নট মানে নয়। এ এখানে আমাদের পোর শব্দটা উঠে যাবে। পোরের অপোজিট ওয়ার্ড হচ্ছে রিচ, আর আই সি এইচ, রিচ ম্যান। এখানে কি অর্থ দাঁড়ালো? এফার্মেটিভ, হার ফাদার ইজ এ পোর ম্যান, তার বাবা একজন দরিদ্র মানুষ। নেগেটিভ আছে হার ফাদার ইজ নট মানে তার বাবা নয়, এ রিচ ম্যান মানে ধনী মানুষ, তার বাবা একজন ধনী মানুষ নয়। তাহলে এর অর্থ কি আসছে? তার বাবা একজন গরিব মানুষ। এফার্মেটিভ থেকে নেগেটিভ বা ট্রান্সফর্মার সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে এমন সেন্টেন্সের যে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে কিন্তু মিনিংটা সেম থাকতেছে। মিনিং কি থাকতেছে? মিনিং সেম থাকতেছে। তো আমরা এখানে ফলো করব প্রথমটা এভরি
দিয়ে করছি, এখানে অপোজিট ওয়ার্ড ইউজ করছি, দেন হচ্ছে এখানে আমরা সরাসরি অ্যাফার্মেটিভকে নেগেটিভ করছি, আর ফোর শব্দের আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করছি, কিন্তু মিনিং কত সেম। তো ডিয়ার লার্নার্স, affirmative to negative are meaning all the same, only different changing structure, অর্থাৎ বাক্যের গঠনগত দিক থেকে পরিবর্তন হচ্ছে রুলস ইউজ করার মাধ্যমে, অপোজিট ওয়ার্ড ইউজ করার মাধ্যমে, তারপরে নেগেটিভ ফর্ম থেকে অ্যাফার্মেটিভ করা বা অ্যাফার্মেটিভ নেগেটিভ করার মাধ্যমে, কিন্তু মিনিংটা ঠিক থাকতেছে। ওয়েলকাম।